এ পর্বে আমরা ক্লাস 6-এর বাংলা ব্যাকরণের অনুশীলনের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখব। তা দেখো, প্রথম প্রশ্ন বলা আছে কি প্রাণী জগতের একমাত্র কাদের ভাষা আছে? তাহলে অ্যান্সার হবে কি গ, প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। 2 নম্বর দেখো কি বলা, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হলো। 1 নম্বর কি স্নায়ুতন্ত্রের দিক থেকে হচ্ছে ব্যতিক্রম, মস্তিষ্কের দিক থেকেও ব্যতিক্রম, আর মানুষের অন্যান্য পতঙ্গ থেকেও কি ব্যতিক্রম। তাহলে এখানে 2 এর অ্যান্সার হবে কত? ঘ। তো দেখো 3 নম্বর কি বলা আছে, ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো হিংসা বিদ্বেষ প্রকাশ করতে পারি, ভালো লাগা ভালোবাসাও প্রকাশ করতে পারি, ঘৃণা ক্ষোভও কি আমরা প্রকাশ করতে পারি। তাহলে 3 এর অ্যান্সার হবে কত আমাদের? ঘ। তো দেখো 4 নম্বরে কি বলা আছে, ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? তাহলে ভাষাকে মূলত দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়। তাহলে অ্যান্সার হবে কত? 4 এর খ। তো দেখো 5 নম্বর কি বলা আছে, ভাষা হচ্ছে কত প্রকার? ভাষা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা, 2 নম্বর হচ্ছে কি লিখিত ভাষা। দেখো 6 নম্বর কি বলা আছে, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলা হয়? যেসব ভাষার লেখার ব্যবস্থা নেই, তাহলে লেখার ব্যবস্থা নেই মানে কি, সেগুলো হবে কি আমাদের মৌখিক ভাষা। তাহলে আমাদের সাথে অ্যান্সার হবে কত? ক। আর যেগুলোর কি আমাদের লেখার ব্যবস্থা আছে সেগুলো হবে কি আমাদের লিখিত ভাষা। তো দেখো 8 নম্বর কি বলা আছে, ভাষার লিখন ব্যবস্থা। 1 নম্বর বলা আছে কি বর্ণভিত্তিক, 2 নম্বরে বলা আছে কি অক্ষর ভিত্তিক, 3 নম্বর বলা আছে কি ভাবাত্মক। তাহলে আমাদের কলম তিনটা হবে অ্যান্সার। তাহলে 8 এর হবে কত? ঘ। দেখো 9 নম্বরে কি বলা আছে, যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো, ইংরেজি ভাষার কি বর্ণ আছে, বাংলা ভাষারও বর্ণ আছে, তামিল ভাষারও কি বর্ণ আছে। তাহলে আমাদের 9 এর অ্যান্সার হবে কত? ঘ, কারণ প্রত্যেকটি ভাষারই কি বর্ণ আছে। তো দেখো 10 নম্বর কি বলা, অক্ষর কি? তা অক্ষর কি, অক্ষর হবে আমাদের কথার টুকরো অংশ। তাহলে 10 এর অ্যান্সার হবে কত আমাদের? ঘ। তো দেখো 11 নম্বরে কি বলা আছে, উচ্চারণের একক কি? উচ্চারণের একক হবে হচ্ছে অক্ষর। তাহলে 11 অ্যান্সার হবে কত? গ। 12 নম্বর দেখো কি বলা আছে, অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলা হয়? তাহলে সেটা হবে কি অক্ষর ভিত্তিক লিখন রীতি। তাহলে 12 অ্যান্সার হবে আমাদের খ। 13 নম্বরে দেখো কি বলা আছে, ভাষার প্রধান উপাদান কয়টি? ভাষার প্রধান উপাদান কয়টি হবে? 4টি হবে। 1 নম্বরে কি হবে? ধ্বনি, 2 নম্বরে হচ্ছে শব্দ, 3 নম্বরে বাক্য, 4 নম্বরে হচ্ছে বাগর্থ। তাহলে ভাষার প্রধান উপাদান কয়টি? 4টি। তার অ্যান্সার হবে কত আমাদের? ঘ। দেখো 14 নম্বরে কি বলা আছে, কোনটি ভাষার উপাদান নয়? দেখো আওয়াজ কিন্তু আমাদের ভাষার উপাদান নয়। তাহলে 14 এর অ্যান্সার হবে কত আমাদের? গ। দেখো 15 নম্বরে কি বলা আছে, পশু পাখির ডাককে কি বলে? পশু পাখির ডাককে বলা হয় আওয়াজ, কারণ একে ধ্বনিও বলবো না, ভাষা বলবো না, সংকেত আমরা বলবো না। তো দেখো 16 নম্বরে কি বলা আছে, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? তাহলে এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে আমরা শব্দ বলি। তাহলে 16 অ্যান্সার হবে কত আমাদের? খ। তো দেখো 17 নম্বরে কি বলা আছে, বাক্য বলতে বোঝায়, বাক্য বলতে বলতে মূলত কথা ও বাচনকে বোঝায়। তাহলে 17 অ্যান্সার হবে কত আমাদের? গ, কারণ গতে 1 আর 2 নম্বর অপশনটা আছে। তো দেখো 18 নম্বরে কি বলা আছে, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? তাহলে ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান হবে কত? তৃতীয়তম। কারণ 1 নম্বর স্থান হচ্ছে কি ধ্বনি, 2 নম্বর হচ্ছে শব্দ, 3 নম্বরে বাক্য, আর 4 নম্বর হচ্ছে বাগর্থ। তো ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? তৃতীয় হবে। তো দেখো 19 নম্বরে কি বলা আছে, বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে। তা বাক্যের সঙ্গে কার কার সম্পর্ক আছে সেটা আমরা দেখি। বক্তার সম্পর্ক আছে, আর আছে কি শ্রোতার সম্পর্ক। তাহলে 19 এর অ্যান্সার হবে কত আমাদের? 1 আর 2 যে অপশনে আছে সেটা হবে কত? গ নম্বর। তো দেখো 20 নম্বর কি বলা, ভাষা শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? তাকে বলা হয়েছে বাগর্থ। তাহলে 20 অ্যান্সার হবে কত আমাদের? ঘ। 21 নম্বরে দেখো কি বলা আছে, অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলা হয়? তাকে বলা হবে কি অঙ্গভঙ্গির ভাষা। তাহলে 21 অ্যান্সার হবে আমাদের ক। 22 নম্বরে দেখো কি বলা আছে, সংকেত ভাষা প্রকাশ করা হয়
তাহলে সংকেত ভাষা কিভাবে প্রকাশ করে সেটি আমাদের দেখতে হবে। তো দেখো ১ নম্বর অপশনে কি দেয়া আছে? আঙ্গুল মুখে ছুঁয়ে, হ্যাঁ এভাবেও প্রকাশ করা যায়। হাত মাথায় উঠিয়ে এভাবেও প্রকাশ করা যায়। বুকে হাত দিয়ে এভাবেও কি প্রকাশ করা যায়। তাহলে সংকেত ভাষা প্রকাশ করা হয় এই তিনটা উপায়ে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? ঘ। তো দেখো ২৩ নম্বরে কি বলা আছে? সংকেত ভাষার অপর নাম কি? সংকেত ভাষার অপর নাম হবে কি? ইশারা ভাষা। তাহলে ২৩ অ্যান্সার হবে কত আমাদের? গ। দেখো ২৪ নম্বরে কি বলা আছে? মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শেখা ভাষা। হ্যাঁ এটা সত্য কথা। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা, এটাও সত্য কথা। ৩ নম্বর বলা আছে কি? জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা, এটাও কি ঠিক আছে। তাহলে ২৪ অ্যান্সার হবে কত আমাদের? ঘ। তো দেখো ২৫ নম্বরে কি বলা আছে? শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে কি? আচ্ছা, শিশু যখন যে ভাষা শেখে তখন তাকে বলা কি? প্রথম ভাষা আর মাতৃভাষা। তাহলে ২৫ অ্যান্সার হবে কত? ২৫ অ্যান্সার হবে আমাদের গ। দেখো ২৬ নম্বরে কি বলা আছে? ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে মূলত আমরা উপভাষা বলি। তা দেখো ২৬ অ্যান্সার হবে আমাদের ক। ২৭ নম্বরে দেখো কি বলা আছে? ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে? তাকে বলা হচ্ছে উপভাষা। তাহলে ২৭ অ্যান্সার হবে কত আমাদের? খ। ২৮ নম্বরে কি বলা? তাই দেখো ২৮ নম্বরে বলা আছে কি? উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম হচ্ছে প্রমিত ভাষা। দেখো ২৯ নম্বরে কি বলা আছে? একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? তাকে আমরা বলবো হচ্ছে উপভাষা। তাহলে দেখো ২৯ অ্যান্সার হবে কত আমাদের? গ। ৩০ নম্বরে দেখো কি বলা আছে? পরিমিত ভাষার অপর নাম কি? পরিমিত ভাষার অপর নাম হচ্ছে কথ্য ভাষা। তাহলে ৩০ অ্যান্সার হবে কত আমাদের? ঘ। ৩১ বলা আছে কি? বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে? তো দেখো তাকে বলা হয় কি? কথ্য ভাষা। তাহলে আমাদের ৩১ অ্যান্সার হবে কত? ঘ। দেখো ৩২ নম্বরে কি বলা আছে? ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কি ভাষা বলে? সেটা হবে কি? ব্যক্তি ভাষা। দেখো ৩৩ নম্বরে কি বলা আছে? সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কি বলে? তাকে আমরা বলবো কি? সামাজিক ভাষা। দেখো ৩৪ নম্বরে কি বলা আছে? সামাজিক ভাষা কত প্রকার? সামাজিক ভাষা কি? ২ প্রকার। একটা হচ্ছে কি তোমার আনুষ্ঠানিক ভাষা, ২ নম্বর আছে অনানুষ্ঠানিক ভাষা। তো এই আনুষ্ঠানিক ভাষা মূলত আমরা উচ্চ শ্রেণীর যে ভাষা আছে তাকে আমরা বলবো, আর নিম্ন শ্রেণীর ভাষায় আছে আমরা মূলত অনানুষ্ঠানিক ভাষাকে বুঝাবো। তাহলে দেখো সামাজিক ভাষা মূলত কত প্রকার? ২ প্রকার। ৩৫ নম্বরে কি বলা আছে? দেখো অভিজাতদের ভাষাকে কি ভাষা বলা হয়? তা আমরা জানি কি? অভিজাতদের ভাষাদের উচ্চ শ্রেণীর ভাষা বলা হয়। তাহলে ৩৫ অ্যান্সার আছে কত আমাদের? ক। ৩৬ নম্বরে কি বলা? দেখো সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে কি ভাষা বলা হয়? তাদের ভাষাকে কি ভাষা বলা হবে? নিম্ন শ্রেণীর ভাষা বলা হবে। তো দেখো ৩৭ নম্বরে কি বলা আছে? সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে? সেটা হবে কি? পেশাগত ভাষা। দেখো ৩৮ নম্বরে কি বলা আছে? মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় কি? দ্বিতীয় ভাষা বলা হয়। হ্যাঁ ঠিক আছে। আর তারপরে বলা হয় কি? বিদেশি ভাষা। তাহলে ৩৮ অ্যান্সার হবে কত? ১ আর ৩। তাহলে অ্যান্সার হবে কত? ঘ। দেখো ৩৯ নম্বরে কি বলা আছে? বাংলা লিখিত ভাষা কখন উদ্ভাবিত হয়? তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? সাধু ভাষা। তা দেখো আমাদের প্রথম অধ্যায়ে কিন্তু এই ৩৯টাই বহু নির্বাচনী প্রশ্ন ছিল। তা সবগুলো নিয়ে আমরা সঠিক উত্তরটা জানিয়ে দিয়েছি।